বিসমিল্লাহির রহমানির রহিম। ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহুল নবিয়্যুল কারীম। মুআজ্জাজ সামিঈন কিরাম, আজকে পবিত্র জিলহজ মাসের প্রথম জুমা। আলোচনার প্রাঙ্গণে আমার আকা মাওলা বর্তমান গদিনশীল হুজুর পাক এবং টানা আলা আওলাদ আহলে বাইত কিবলা ও কাবাগরের কদম যুগলে ভক্তিপূর্ণ সিজদা কদম বসি রোজ করত। অতঃপর আজকের এই জুম্মা উপলক্ষে আঞ্জুমানের শেখাগোড়া শাখা কমিটির সকল সদস্যবৃন্দ, সাব কমিটি হিসাবে যে সকল সদস্যবৃন্দ আছেন তাদের প্রতি, আমার সকল পীর ভাই পীর বোনেরা এবং যারা আজকের জুম্মার নামাজ পড়ার নিমিত্তে মসজিদ পাকে হাজির হয়েছেন, এছাড়াও লাইভ টেলিকাস্টের মাধ্যমে দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে সে সকল শ্রোতাবৃন্দ আজকের এই আলোচনা শ্রবণ করছেন, আপনাদের সবার প্রতি জানাই সালাম, শুভেচ্ছা, মুবারকবাদ, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন পাক থেকে একটা আয়াত পাক আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি খুতবার মধ্যে। এই আয়াত পাকের আলোকে চেষ্টা করব কিছু আলোচনা করার, যদি আমার মালিক পাক আমার প্রতি এহসান করেন, দয়া করেন। তানার এহসান, তানার দয়া ছাড়া আমরা একেবারেই অচল। এক কথা, আমরা যে এই পৃথিবীর মধ্যে চলাচল করছি এটা একমাত্র তানারই দয়া, তানারই এহসান। 18,000 মাখলুকাতের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রেরণ করেছেন, সকল মাখলুকাতের প্রতি আমার হুজুর পাকের দয়া, করুণা, ইহসান বিরাজমান। তো আজকে দেখতে দেখতে একটি বছর প্রায় শেষ, অর্থাৎ আমরা বছরের শেষ প্রান্তে, বছরের যে শেষ মাস, সেই মাসের মধ্যে এসে অতিবাহিত হয়েছে। অর্থাৎ এটা অবধারিত যে এই যে একটি বছর আমাদের থেকে চলে গেল, বিদায় নিচ্ছে, এই বছরটা কিন্তু ঘুরে আবার আসবে। অন্য হিজরি এর সাথে একটা হিজরি যোগ হয়ে আবার আগামী দিনে নতুন হিজরি শুরু হবে। এমনি করে একের পর এক কিয়ামত পর্যন্ত এইভাবে দিন আসবে এবং যাবে। আর আমাদের থেকে, এই মানব জাতি থেকে বা যে সময়টা চলে যাচ্ছে, এই সময় কিন্তু আমাদের আর ফিরে আসবে না। আজ থেকে 10 বছর 20 বছর পূর্বে আমাদের যে স্থান, যে অবস্থা, যে শক্তি, যে সমর্থন, যার সাহায্য ছিল, এখন আমরা সেটা হাজার চেষ্টা করে আর ফেরত পাব না, চলে গেছে। কিন্তু দিন ঠিক আসতেছে। বৎসরের 6টা ঋতু ঠিক পালাক্রমে 6টা ঋতুর মতোই আসতেছে, কিন্তু আমাদের সেই শক্তি, আমাদের সেই জ্ঞান কিন্তু কাজ আসছে না। যার কারণে আমাদের প্রত্যেকেরই উচিত হবে যে সময়টা আমরা
পেয়েছি বা পাব, প্রতিটা সময় আমাদের সৎ কাজে ব্যয় করা, তাহলে আমরা সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য। আর কীরকম ইবাদত, কীরকম দাসত্ব করতে হবে তারই শিক্ষা এই কুরবানি। এবং পূর্ববর্তী নবীদের থেকে শিক্ষা, আল্লাহ তাআলা অসংখ্য নবীদের জীবনী ইতিহাস কোরআন পাকের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তৎপরই পরিশেষে আহলে বাইতের কোরবানি দিয়ে 61 হিজরি 10 মুহররমের মধ্যে আমাদের জীবন আদর্শ, আমাদের কর্ম কীরকম হতে হবে তা প্র্যাকটিক্যালিভাবে দেখা দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। 61 হিজরি 10 মুহররমের ইতিহাস শিক্ষা আমাদের সর্বাধিক বিরাজমান, যে আল্লাহর পথে শহীদ হলে, আল্লাহর পথে অবিচল থাকলে কি হয়, সে শিক্ষা ওখান থেকে রয়েছে। পক্ষান্তরে তানাদের সাথে যারা বিরুদ্ধচারণ করেছে, আল্লাহ রাস্তায় যারা থাকেনি, তাদের অবস্থাও ওখান থেকেই শিক্ষা। তো যাই হোক, আজকে আমি মূল আলোচনা করব। যদিও গত জুমায় কুরবানি সম্পর্কে কিছু আলোচনা করেছি, ঠিক আজকেও তারই ধারাবাহিকতার আলোকে আমি চেষ্টা করব কিছু কোরবানির মাসাইল সম্পর্কে আলোচনা করার। একটা কথা স্মরণ রাখতে হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিকটে, অর্থাৎ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পাকের নিকটে কুরবানি চেয়েছে, এটা সত্য। আর কুরবানিটা কাকে চেয়েছেন সেটাও স্পষ্ট। সাধারণ কুরবানি চাননি, নর্মাল কুরবানি চাননি। কুরবানি চেয়েছেন কি, যে হে আমার খলিল, আপনি আপনার প্রিয় বস্তু, অর্থাৎ আপনার নিকটে সবচাইতে, যেটা আপনার সবচাইতে প্রিয়, যার প্রতি আপনার অগাধ ভালোবাসা, আপনি তাকে আমার রাহে কোরবানি করুন। তো এখন হলো যে এই যে সাধারণ কুরবানি কিন্তু এখানে না। কারণ আমরা যদি আজকে আমাদের নিজেদের দিকে আমরা একটু খেয়াল করি, ধ্যান করি, লক্ষ্য করি, তো অটোমেটিকভাবে আমাদের মধ্যে প্রিয় বস্তু কী এটা আমরা স্পষ্টভাবে নির্ধারণ করতে পারব। যেরকমটা ইব্রাহিম আলাইহিস সালাম তৃতীয় দিনে প্রথমে দুম্বা, তারপরেও যখন প্রিয় বস্তু কোরবানি চাইলেন, তখন তিনি বুঝতে পারলেন যে আসলে তো এই যে আমি দুনিয়ার যে সম্পদ আল্লাহ রাহে বিলীন করছি, এটা তো আল্লাহ চাচ্ছে না। আল্লাহ চাচ্ছে আমার প্রিয় বস্তু। তো আসলে উট, দুম্বা, দুনিয়ার সম্পদ, এটা তো প্রিয় বস্তু না। প্রিয় বস্তু কে? সেটা তার সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। তখন তিনি নিয়ত করলেন যে আমি আমার প্রিয় বস্তু দিয়ে আমি আল্লাহর রাহে কোরবানি করব।
তো এখন এই যে আমরা সাধারণত পশু কোরবানি আল্লাহ তাআলা এটা উম্মতি মুহাম্মাদের জন্য, তার বান্দার জন্য ওয়াজিব করলেন। কিভাবে? যে আল্লাহ তো তার পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের। মূলত ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা, আর ওই পরীক্ষার থেকে কিয়ামত পর্যন্ত তার বান্দাবান্দি একটা পরীক্ষা। তো এখন যদি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানির জন্য প্রস্তুতি করেছেন, নিয়ে নিছেন, মিনা মাকাম পর্যন্ত পৌঁছাইছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সেই প্রিয় বস্তুকে দেওয়ার জন্য চেষ্টা করছেন। কেমন চেষ্টা? যে প্রথমে তিনি চোখ খুলে, অর্থাৎ ইতিহাসে হাদিস শরীফ আছে যে এত তীক্ষ্ণ ধারালো ছুরি ছিল যে ছুরি দ্বারা কোরবানি সম্পাদন করবে, এত ধারালো ছিল যে ওই ছুরির উপর যদি একটা মাছি পড়ছে সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গেছে। তাহলে কেমন ধারালো ছিল। অথচ সেই ছুরি দ্বারা যখন কোরবানির কাজ করবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পুরা শক্তি কি করছে? ইসমাইলের উপর প্রয়োগ করছে ছুরি দ্বারা, কিন্তু তবুও জবাব হয়। কারণ কি? যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ছুরিকে, দেখেন ওটা কিন্তু একটা জড় পদার্থ, তার কোনো হিসাব নেই। তাকে মানুষ চালায়, যেভাবে চালাবে ওইভাবে চলবে। কিন্তু এখানে একটা শিক্ষা বিষয় হলো যে ওই ছুরিটাও দেখেন আল্লাহর কেমন আদেশ পালন করছে। যে জড় পদার্থ, যার মধ্যে কোনো জান নেই, কোনো আত্মা নেই, কোনো কিছুই নেই, যেভাবে রাখা যায় ওইভাবেই থাকে জড় পদার্থ। কিন্তু সেই জড় পদার্থ আল্লাহর হুকুম কেমনভাবে পালন করলেন? আল্লাহ নিষেধ করে দিলেন যে হে ছুরি, তুমি ইসমাঈল আলাইহিস সালামের হলকমর কাটা তো দূরের কথা, তার শরীর থেকে রক্ত প্রবাহিত করা তো দূরের কথা, তুমি তার শরীরের একটা পশমের গায়ে আঘাত করতে পারবে না। আমার দোস্ত তো আমার প্রেমে পাগল। আমি চেয়েছি, আমি শুধু ইসমাঈল আলাইহিস সালামকে নয়, আমি যদি তার জীবনটাও চাইতাম, আমি যদি আমার বন্ধু খলিলের জীবনটাও, কোরবানিটা চাইতাম, তাও সে দিতে প্রস্তুত। কারণ সে দিয়েছে, আগুনের কুণ্ডের মধ্যে পড়েছে, নমরুদের অসংখ্য অত্যাচার নির্যাতন সহ্য করেছে, কিন্তু সে সব কিছু ত্যাগ করছে, কিন্তু আল্লাহর প্রেম থেকে সে সরে দাঁড়ায়নি। আল্লাহর ভালোবাসার থেকে তাকে কেউ বিচ্ছিন্ন করতে পারেনি। সে আল্লাহর প্রেমে দেওয়ানা ছিল, আল্লাহর প্রেমে সে সমস্ত কিছু উৎসর্গ করতে রাজি ছিল। তো সেই জন্য বলতেছে আল্লাহ তাআলা ছুরিকে নিষেধ করে দিলেন, সিল গালা করে দিলেন। কেমন? যে আমার বন্ধু আমার জন্য দেওয়ানা। তো সুতরাং তুমি তোমার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা আমি কি করলাম? লোপ করে দিলাম, নিয়ে নিলাম। তুমি একটা চুল পর্যন্ত ইসমাঈল আলাইহিস সালামের গায়ে আঘাত করতে পারবে না। তো ঠিক যার কারণে একের পর এক চেষ্টা করাতে যখন ব্যর্থ, তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন। দেখেন 7 থেকে 5-7 বছরের বয়স, তো তিনি তখন পরামর্শ দিলেন যে আব্বাজান, আপনি যখন আমার
হলকমরে আপনি যখন জব করার জন্য ছুরি চালান, তখন আপনার চোখে আমার চোখ পড়ে, তখন নিশ্চয়ই আপনার প্রতি আপনার মায়া সৃষ্টি হয়। আর এই মায়ার কারণে আপনি যথাযথ বল প্রয়োগ করতে পারেন না। সুতরাং আপনি কি করেন, আপনার চক্ষুটা বেঁধে নেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম রুমাল দ্বারা নিজের চোখ বেঁধে নিলেন। আর সেই সুবাদে আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বললেন যে, হে জিবরিল, তুমি এখনো বসে আছো? আমার বন্ধুর কর্ম কি তুমি দেখোনি? সে আমার জন্য কত দেওয়ানা হয়েছে, সে আমার জন্য কত পাগল হয়েছে। নিজের কলিজার টুকরা, নিজের সন্তানকে সে আজকে কুরবানি দিতে কোনো দ্বিধাবোধ মনে করছে না। আর এই কুরবানিটা আমি কবুল করে নিলাম। আর এই কুরবানির বিনিময়ে আমি একটা কুরবানি দিলাম আমার বান্দাবান্দির জন্য কিয়ামত পর্যন্ত। সেটা কি? তুমি ওই বেহেশতের সেই 40 বছর লালিত পালিত যে দুম্বাটা আমি আদর করে যত্ন করে যে বেহেশতের মধ্যে লালন পালন করেছিলাম, তুমি কি করো, তুমি ওই দুম্বাটা নিয়ে আমার দোস্তের সামনে ধরো, আর আমার বন্ধুকে ইসমাইল আলাইহিস সালামকে তুমি সরিয়ে দাও। তখন জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাওয়া মাত্র বেহেশত থেকে দুম্বা নিয়ে হাজির করে দিলেন আর ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে দিলেন। তো এটার নাম হলো প্রেম, এটার নাম হলো ভালোবাসা। তো সেই জন্য এখন এই যে আমরা পশু কুরবানি দিই, হয়তো গৃহপালিত পশু অনেকেই কোরবানি দেন, আবার আমরা পশু ক্রয় করে কোরবানি দেই। তো এই পশুটা যখন কিছুদিন লালন পালন করা উত্তম। যে পশুই আমরা কোরবানি দিই, বিশেষ করে গৃহপালিত পশু ছাড়া যখন আমরা কোনো পশু ক্রয় করে দেই, তখন ওই পশুটা কিছুদিন লালন পালন করলে নিজের প্রতি একটা মায়া সৃষ্টি হয়, নিজের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়। আর হঠাৎ করে যদি আমরা পশু ক্রয় করে নিয়ে আসি বা কোরবানির একদিন আগে নিয়ে আসলাম, এতে একটু মায়া কম হয়, কারণ ওকে লালন পালন তো আর করা হয় না। সেই জন্য উত্তম হলো একটা পশু যখন আমরা কোরবানি দেব, নিয়ত করব যাদের উপর কোরবানি ওয়াজিব, যে সকল মুসলিম ভাইদের, তাদের উচিত হলো, আমাদের উচিত হলো কিছুদিন আগে পশু ক্রয় করে একটু লালন পালন করা, একটু সেবা করা, যাতে ওর প্রতি একটা প্রেম ভালোবাসা তৈরি হয়। আর এই ভালোবাসাটা তৈরি মানে আল্লাহ তো মূলত কুরবানি কি চাইছে? প্রেম চাইছে, ভালোবাসা চাইছে, সর্বাধিক প্রিয় বস্তু চেয়েছে। কিন্তু এখন তো আর আমাদের সেই সর্বাধিক প্রিয় বস্তু যেটা, সেটা তো আর আল্লাহ তাআলা ওটা চাননি, ওটা নিষেধ করে দিয়েছেন। বিনিময় চেয়েছেন পশু। তো সেই পশুর প্রতি যখন আমাদের মায়া সৃষ্টি হবে, সেই পশুর প্রতি যখন আমাদের ভালোবাসার সৃষ্টি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রিয় বস্তুর বিনিময়ে ওটা কবুল করে নেবে। তো সেই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত, যাদের কোরবানি ওয়াজিব হয়েছে, আমরা যারা কোরবানি প্রদান করব, তাদের উচিত যে পশুটাকে কিছুদিন আগে ক্রয় করা, যাতে ওর প্রতি আমাদের ভালোবাসা, মায়া, মমতা তৈরি হয়। সম্মানিত উপস্থিতি, আজকে আমি কোরআন পাক থেকে একটা আয়াত পাক তেলাওয়াত করেছি আপনাদের মাঝে। আর সেই আয়াতের আলোকেই আমি এখানে কিছু কথা বলবো। যে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর
আয়াত পাক নাযিল করলেন যে হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি কি করুন, আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। আল্লাহ তাআলা এই আয়াতে নামাজের মতো কুরবানির নির্দেশ দিয়েছেন, যদিও বা উভয় নির্দেশের মধ্যে কিছু পার্থক্য আছে। এই কুরবানি কোনো নতুন বিষয় নয়, বরং আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত প্রত্যেক যুগে এ নিয়ম চলে আসছে। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ওয়ালি কুল্লি উম্মতি জাআলনা মানসাকান লিয়াজকুরু ইসমাল্লাহি আলা মা রাযাক্কাহুম মিনাল বাহমাতিল আনআম, যা আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানি নির্ধারণ করেছি, যাতে তারা আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তু কি করে, জবেহ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। তো এই জন্য এই কুরবানিটা শুধু ইব্রাহিম থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত পূর্বেও কুরবানির নিয়ম ছিল। তো এখন হলো যে এখানে যে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানে দুইটা অর্থ, সালাত এবং নাহার। মানে নাহার মানে কুরবানি, আর সালাত মানে নামাজ। একটা হলো যেটা মূল অর্থ হচ্ছে যে 61 হিজরি 10ই মুহররম, যে কথাটা আমি এর পূর্বেই বললাম যে নামাজ এবং কুরবানি এটা পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি একসাথে পালন করেনি, একমাত্র হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম পাক তিনি করেছেন। নামাজরত অবস্থায় তিনি কোরবানি হয়েছেন। তো এখন এখানে আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এবং তারপরে উম্মতি মুহাম্মাদের জন্য, যেহেতু কোরআনের যত আয়াত রয়েছে প্রত্যেকটা আয়াতেই উপকারিতা রয়েছে, কোনো না কোনো কাজ রয়েছে। বিনা কারণে অহেতুক আল্লাহ তাআলা কোন আয়াত পাক নাযিল করেন নাই। তো উম্মতি মুহাম্মদ দেখেন তার জন্য কি যে সালাত এবং কুরবানি এই দুইটা কি, এখন তো 61 হিজরি নেই, আর ওটা তো খাস করে হযরত ইমাম পাকের জন্য নির্ধারিত। তো এখন এই আমলটা আমরা কিভাবে করব? যেহেতু এটা কোরআন পাকে এসেছে, কোরআন পাকে যেটা এসেছে সেটা ওয়াজিব ফরজ। নামাজের মতো, নামাজ যেরকম কোরআন থেকে পেয়েছি, যাকাত কোরআন থেকে পেয়েছি, হজ কোরআন থেকে পেয়েছি, প্রত্যেকটা ফরজ ইবাদত আমরা কোরআন থেকে পেয়েছি, আল্লাহর হুকুম। তো এখানে কি, এখানে হচ্ছে এই জন্য দুইটা বস্তু ওয়াজিব। একটা হলো ঈদুল আজহার নামাজ, বান্দা কি করবে, নামাজ পড়বে আগে, নামাজ পড়ার পরে তারপরে কুরবানি দিবে। এই কারণে এই আয়াতের সাধারণ মানুষের জন্য আমল, সাধারণ বান্দার জন্য আমল হলো বান্দা কি করবে, আগে নামাজ আদায় করবে। আর নামাজটাই হলো ঈদুল আজহার নামাজ। নামাজটা কি, ঈদের আজহার নামাজ। এটা কোন কোন কিতাব থেকে এসেছে? বাদায়ে 4th খণ্ড পৃষ্ঠা 208, রুদ্দুল মুহতার স্বামী 9ম খণ্ড পৃষ্ঠা 52, কিতাবুল উজহিয়াহ এবং আল মাওসুআতুল ফিকিয়াহ 5ম খণ্ড 76 পৃষ্ঠা, সূরা আনআমের আয়াত 162, সূরা হজের আয়াত 36, সূরা কাউসারের আয়াত 2। এতগুলো কিতাব, এটা তো কোরআন পাকের আয়াত, তারপরেও এই ব্যাখ্যায় এইগুলা এসেছে। তো এখন
নামাজ হচ্ছে ঈদুল আজহা, যেটা আমাদের প্রত্যেকেরই আদায় করা উচিত, অপরিহার্য। এবং ঈদুল আজহার নামাজ শেষ করে তখন তারা কি করবে? কোরবানি দিবে নামাজ শেষ করে। আর সেইটা কীরকমভাবে দিবে দেখেন, এখানে আল্লাহ তাআলা আরেকটা আয়াত পাকে বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছে রাসূল পাকের দ্বারা যে কেমন করে কীরকমভাবে আমার প্রতি আমাকে ভালোবাসবে, আমার জন্য কি কি উৎসর্গ করবে, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি শিখা দিচ্ছেন। যে কুল, আপনি বলুন, ইন্না নিশ্চয়ই সালাতি নামাজ আমার জন্য, ওয়া নুসুকি কুরবানি আমার জন্য, ওয়া মাহইয়াতি জীবনটাও আমার জন্য, ওয়া মামাতি এবং মৃত্যুটাও কি আমার জন্য, অর্থাৎ লিল্লাহি রাব্বিল আলামিন, তামাম জাহানের প্রভু যিনি, তামাম কুল কায়নাতের মালিক যিনি, তানার জন্য নামাজ দিতে হবে, নামাজ তানার জন্য জীবন, তানার জন্য মরণ, তানার জন্য সকল কোরবানি। যে দোয়াটা আমরা যখন কোরবানি করি তখন এই দোয়াটা আমরা পড়ে থাকি যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা শুধু আমরা পড়ি না, আমাদের আবিষ্কার নয়, এটা স্বয়ং আল্লাহ তাআলা হুজুর পাককে শিখা দিচ্ছেন, হুজুর পাককে মাধ্যম দিয়ে জানিয়ে দিচ্ছেন যে বান্দা কি করবে। একটা বান্দার সমস্ত কিছু যতক্ষণ পর্যন্ত আমার জন্য উৎসর্গত না করবে সে কখনো সঠিক রাস্তা পাবে না, সে আমার পরিচিত বান্দাদের অন্তর্ভুক্ত হবে না। তো যদি কোনো বান্দা আমার একনিষ্ঠ বান্দা হতে চায়, যদি কোনো বান্দা আমাকে একনিষ্ঠভাবে ভালোবাসতে চায়, তাহলে সে এইটুকু করুক কি, কুল ইন্না সালাতি নামাজ পড়বে আমার জন্য, কুরবানি দিবে আমার জন্য, এবং জীবন মরণ সমস্ত কিছু অতিবাহিত করবে আমার জন্য। এটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন। আজকে এই কোরবানি সম্পর্কে অনেক ফতোয়া, এই যে কিতাবটা দেখতে পাচ্ছেন, এই কিতাবটা পুরা কুরবানির মাসলা মাসাইল সম্পর্কে, এর মধ্যে কোনো অন্য কোনো মাসলা মাসাইল নেই, শুধু কোরবানি এবং আকিকা, যে কিভাবে কয় নামে দিবেন, এক কথা কিভাবে একটা কোরবানি সঠিকভাবে আদায় হবে তার নিয়মাবলী এই কিতাবের মধ্যে তুলে ধরেছে। তো সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র জিলহজ মাসের ৪র্থ তারিখ, হয়তো আর কয়েকদিনের মধ্যে আগামী 10 তারিখ পবিত্র ঈদুল আজহার জামাত হবে। এবং এই মাসের অর্থাৎ জিলহজ মাসে যাতে আমরা প্রত্যেকেই যারা আপনারা কুরবানি দিবেন নিয়ত করছেন, যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, আমি তাদের অনুরোধ করব যে আপনারা অবশ্যই কুরবানি নিয়ত করবেন এবং বিজ্ঞ ব্যক্তিদের থেকে যারা কুরবানির মাসলা মাসাইল সম্পর্কে অভিজ্ঞতা জানে তাদের থেকে জেনে বুঝে আপনারা কোরবানি দিবেন। কারণ একটা কোরবানি এর মধ্যে অনেক কল্যাণকর বস্তু অন্তর্নিহিত রয়েছে। আর এই কোরবানিটা তো এটা আর্থিক একটা ইবাদত, অনেক পরিশ্রম করে মালিকে নিসাব যিনি হয়েছেন, এমনি এমনি তো আর মালিকে নিসাব হওয়া যায় না, কষ্ট করতে হয়। ব্যবসা বাণিজ্য যে যে কর্মই করেন, প্রত্যেকটা কর্মই কিন্তু যার যার জন্য খুবই কষ্টের। তো এত পরিশ্রম করে, আর এটা কিন্তু কাজ আদায় করার মতন কিছু নাই যে
আজকে আমার কুরবানিটা হলো না, আর 2 মাস পরে আবার হাতে টাকা হলো, আবার টাকা ম্যানেজ করে সঠিক নিয়মে কোরবানি দেবেন, তা কিন্তু না। 1 বছর অপেক্ষা করতে হবে, 1 বছর। এখন এই 1 বছরে আমাদের কোন অবস্থা হবে, আমাদের হালাত কেমন হবে, এটা কি কেউ বলতে পারি? আজকে এই সমাজের মধ্যে আপনারা দেখছেন যে একদিন যিনি যত বিত্তশালী ছিল এখন সে গরিব, আবার একজন গরিব ছিল এখন সে বিত্তশালী। এক সময় যিনি আপনার থেকে 1 টুকরা কুরবানির মাংসের জন্য আমার থেকে নেওয়ার জন্য লালায়িত ছিল, আশা করে থাকতো, এখন ওই ব্যক্তির থেকেই আমার মতন সেই বিত্তশালী আশায় থাকে। তো এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন কার কখন কোন হালাতে কি করবেন এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। আর আমাদের নিঃশ্বাসেরই তো গ্যারান্টি নাই, সেই 1 বছর পরের কথা তো। এখন আমরা মসজিদে এসেছি, তো এখন নামাজ শেষ করতে পারবো এরই তো কোনো গ্যারান্টি নেই, আর হাতে 1 বছর, এটা কেমন গ্যারান্টি হতে পারে? তো সেই জন্য মাসায় জেনে বুঝে কোরবানি দিবেন, এবং কোরবানির বিশেষ করে ভাগ বন্টন এগুলো যথাযথভাবে আদায় করবেন, যাতে কোনো রকমভাবে ওর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি না হয়। চেষ্টা করবেন, ভুলে হলে সেটা আলাদা, ইচ্ছাকৃত যাতে না হয়, অনিচ্ছাকৃত সেটা ব্যাপার না। এই জন্য 1 বার ছাড়া 2 বার ছাড়া একটা বিজ্ঞ আলেম মুফতি তাদের থেকে ফতোয়া নিয়ে যেভাবে কোরবানিটা করলে সুন্দরভাবে আদায় হয় সেইভাবেই করবেন। আর যে কথাটা আমি বললাম যে কোরবানি আসলে প্রিয় বস্তুকে দিতে হবে, তো আল্লাহ রাব্বুল আলামিন যে বস্তুটা প্রথমে চেয়েছিলেন সেটা কিন্তু রহিতকরণ। এখন কিন্তু আর ওই সন্তান কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো কোরবানি হচ্ছে পশু। যে একটা জিনিস চিন্তা করেন, যে পশুটাকে কোরবানি আল্লাহ তাআলা দেওয়ালেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বারা সম্পাদন করলেন, এটা কিতাবের মধ্যে আছে 40 বছর পর্যন্ত ওই পশুটা জান্নাতে ছিল। তাহলে কিরকম মায়া! 40 বছর এটা তো আল্লাহ তাআলা বেহেশতে রাখছেন, যদি তার দয়া সব কিছু। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি 40 বছর একটা দম্বাকে বেহেশতে রাখার পরে ওটা যদি কুরবানি দেন, কেন ওটা প্রদান করলেন? যে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, তো পরীক্ষা যখন উত্তীর্ণ হয়েছে তখন তো তার আজরান দিতে হবে, তার ফলাফল দিতে হবে। তার আজরান হিসাবে আল্লাহ তাআলা সেই 40 বছর লালন পালনকৃত দুম্বাটা কি করলেন? তার সন্তানের বিনিময়, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামকে জবাই না করে ওই দুম্বাটা কোরবানি করালেন। তো সেই জন্য তার মানে কি, এটা দ্বারা কি শিক্ষা আছে? যে একটা পশুকে যখন আমরা কোরবানি দেব, কিছুদিন হলেও লালন পালন করা এটা উত্তম, মুস্তাহাব, যাতে ওর প্রতি আমাদের মায়া আসে, ওর প্রতি আমাদের কি আসে? ভালোবাসা আসে, ভালোবাসার সৃষ্টি হয়। এই কারণে তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যারা বিত্তশালী সঠিক নিয়মে আমরা প্রত্যেকেই চেষ্টা করব পবিত্র কোরবানির কার্য সম্পাদন করা। আর 2টা জিনিস যেহেতু আল্লাহ তাআলা চেয়েছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটা মূল জাস্ট যেটা কথা আমি এর আগেই বললাম। আর উম্মতি মুহাম্মাদি এখন কি দ্বারা কোরবানি করবে? নামাজ তো আপনি আদায় করতে এসেছেন, এখন কোরবানি, কারণ ইসমাইল আলাইহিস সালাম তো কোরবানি হয়নি যে আপনি আপনার বড় ছেলেকে কোরবানি করবেন, তা না। এই জন্য এই আয়াতটা সাধারণ বান্দাবান্দির জন্য ঈদুল আজহার নামাজ এবং কোরবানি, আম বান্দাবান্দির জন্য, যে প্রথমে সে ঈদুল আজহার নামাজ পড়বে, নামাজ পড়ার পরে কোরবানি করবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের প্রত্যেকেরই যেন আমরা যথাযথ নিয়মে এবং
সুন্দর সুশৃঙ্খলভাবে যাতে আমরা প্রত্যেকে কোরবানির নিয়ত করে কোরবানি আদায় করতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক আতা করুন। সকলে বলেন আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।